আমরা যদি চাই তাহলে এদেশে এই আওয়ামী লীগ এদেশে রাজনীতি করার দূরের কথা, কোনো মিছিল তো দূরের কথা, একটা পাতাও নড়বে না। এদেশের 18 কোটি মানুষের প্রতিবাদে সেই দিন চোরের বেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। প্রতিবাদ মিছিল এবং সমাবেশের সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ, প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় দেশবাসী, আপনারা সবাই জানেন আজকে কেউ মনে হয় বাংলাদেশে আসার কথা ছিল, আপনাদের মনে আছে? আমরা পরিষ্কার বলতে চাই, যারা চোরের বেশে যারা পালিয়ে যায় তারা কখনো বীরের বেশে ফিরতে পারে না। বাংলাদেশের ইতিহাস এটা সাক্ষী দেয় না। শেখ হাসিনা সেই দিন এদেশের আবাল বিদ্যা বনিতা, এদেশের 18 কোটি মানুষের প্রতিবাদে সেই দিন চোরের বেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। এই বাংলাদেশে তার আর বীরের বেশে ফেরার কোনো সম্ভাবনা নাই। তাকে ফিরানোর জন্য যারা অপচেষ্টা করছেন, যারা বাংলাদেশের সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশকে যারা নস্যাৎ করে আবারও শেখ হাসিনাকে ফিরানোর দিবা স্বপ্ন দেখছেন, তাদের এই স্বপ্নকে এদেশের 18 কোটি মানুষ ইতিমধ্যে দুঃস্বপ্নে রূপান্তরিত করেছে। আজকে বিভিন্ন নামে বেনামে কেউ কেউ ইনিয়ে বিনিয়ে কথা বলছেন। তাদের কথা আর ভারতের মিডিয়া এবং ভারতের সুশীল সহ যারা নতুন নির্বাচিত হয়েছেন তাদের কথা মত এবং তাদের পত্রিকার আলাপ আলোচনার মধ্যে কোনো পার্থক্য নাই। সনাতন ধর্মের নামে যারা দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, রাতের গভীর অন্ধকারে ভারত এবং তথাকথিত আওয়ামী লীগের সাথে যোগাযোগ রেখে যারা আবারও দুঃস্বপ্ন দেখছেন, তাদের এই স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন হবে না। বন্ধুগণ, আজকে আমরা মাঠে এসেছি এদেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য, প্রশাসনকে সহযোগিতা করার জন্য। এদেশে যেন নতুন করে কেউ আর ষড়যন্ত্র করেন আমার এই প্রিয় দেশকে নিয়ে যেন কেউ আর লীলা খেলা খেলতে যেন না পারেন, সেজন্য আজকে আমরা মাঠে নেমেছি। আজকে আমাদের নেতা কর্মীরা সারা দিন মাঠে থাকবেন। আমরা দেখতে চাই কার সাহস এই এলাকায় এসে মিছিল করার, সেটা আমরা দেখতে চাই। মনে রাখতে হবে আমরা সেই কর্মী, আমরা তথাকথিত সেই আওয়ামী পুলিশকে মোকাবিলা করেন, আওয়ামী লীগকে মোকাবিলা করেন, পল্টন সহ বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে আমরা কর্মসূচি বাস্তবায়ন করেছি। এজন্য আমাদেরকে, আমরা যদি চাই তাহলে এদেশে এই আওয়ামী লীগ এদেশে রাজনীতি করার দূরের কথা, কোনো মিছিল তো দূরের কথা, একটা পাতাও নড়বে না। এদেশের মানুষ আজকে তাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। সাংবাদিক বন্ধুগণ, আজকে আমাদের এই শান্তিপূর্ণ মিছিল পল্টন মোড় হয়ে, দক্ষিণ গেট হয়ে, স্টেডিয়াম হয়ে, মতিঝিল হয়ে আমরা আবার পল্টন মোড়ের দিকে আসব। আমরা আশা করছি এদেশের সাধারণ মানুষ, সাংবাদিক বন্ধুগণ আমাদের সাথে থাকবেন। আমি আমাদের নেতা কর্মীদেরকে অনুরোধ করব, আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে আপনারা অংশগ্রহণ করবেন। সামনের সারিতে পল্টন থানার নেতৃবৃন্দ থেকে সুশৃঙ্খল করবেন, পিছনে মতিঝিল থানার নেতৃবৃন্দ থেকে মিছিলকে সুসংহত করবেন। সবাইকে মিছিলে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমরা এখনই মিছিল শুরু করব। আমরা পশ্চিম পাশের গেট দিয়ে আমরা বাইর হব। সবাইকে ধন্যবাদ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।